আচ্ছা, লিওনেল মেসি আসলেই কি বলুন তো? সত্যিই তিনি মানুষ তো নাকি এলিয়েন? কারণ মেসি যা করেন তা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। রোজারিও আকাশ থেকে খসে পড়া নক্ষত্রটা চর্মগোলকের এই খেলাতে যা করে দেখান, সেটা আসলেই অন্যদের জন্য অসম্ভব। এই যে ইন্টার মায়ামি কথাই ধরুন, যারা ৩০ নভেম্বরে লড়াই নামবে এমএলএসের ইস্টার্ন অঞ্চলের ফাইনালে, সেখানে জিততে পারলেই হয়ে যাবে ইতিহাস। এরপরে আরও একটা ম্যাচ জয় করলে মায়ামি বনে যাবে আমেরিকার রাজা। অথচ এই দলটা জন্ম নিয়েছে ২০১৮ সালে, অর্থাৎ ৭ বছর আগে ডেভিড বেকহ্যামের হাত ধরে প্রতিষ্ঠিত ফ্লোরিডার ক্লাবটি। মেসি যখন পিএসডি ছেড়ে মায়ামি শিবিরে যোগ দেন, তখন মায়ামি মৌসুম শেষ করেছিল ইস্টার্ন অঞ্চলের তলানির দিকে থেকে। অথচ মেসি যোগ দিলেন, সঙ্গে সঙ্গে দলটা তড়িৎ গতিতে বদলে গেল। ইন্টার মায়ামি এখন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। যে ইতিহাস গড়ার লেখক একজনই, তার নামটা লিওনেল মেসি। পুচকে দলটাকে প্রথমে এসেই জিতিয়েছেন লিগস কাপ, পরের মৌসুমে লিগ টাইটেলের জন্য একাই ফাইট করেছিলেন। শেষ পর্যন্ত সতীর্থদের ব্যর্থতায় আর পেরে ওঠেনি। কিন্তু হাল তো ছেড়ে দেবারও পাত্র নন লিওনেল মেসি। একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে এখন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির এইভাবে একা দলকে টেনে নিয়ে ফাইনালে নিয়ে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। জাতীয় দলের জার্সিতে ২০১৪ বিশ্বকাপ তো সবারই মনে থাকার কথা। দলের মেন নাম্বার 9-এর পুরো টুর্নামেন্টে পা থেকে এসেছিল মাত্র ১ গোল। সঙ্গে আরেক সেরা ফুটবলার সার্জিও আগুয়েরো তো পুরো টুর্নামেন্ট জুড়ে গোলের দেখাই পায়নি। তখন একাই লড়েছিলেন লিও। প্লেমেকিং থেকে গোল স্কোরিং সবকিছু করেছেন এবং দলকে নিয়ে গেছেন ফাইনালে। এরপর ২০১৮ বার্সার কথা মনে আছে নিশ্চয়ই। তখনও ওয়ান ম্যান আর্মি শো করে কাতালান ক্লাবটিকে টেনেছে। কিন্তু মুদ্রার ওপারে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দিকে তাকালে দেখা যায়, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যখন আল নাসারে আসলেন রোনাল্ডো, তখনও সৌদির ক্লাবটি লিগের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন। অথচ রোনাল্ডো আসার পর পুরো দলেরই নাজেহাল অবস্থা। চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে পাত্তাই পাচ্ছে না রোনাল্ডোর দল। শুধু কি তাই, সবশেষ ৩ বছরে দলকে একটা ট্রফিও জেতাতে পারেননি এই তারকা। এই অর্থে রোনাল্ডো আসার পরে আল নাসার নিজেদের হারিয়ে খুঁজছে। রোনাল্ডো নিজে গোল করলেও সে গোল দলের কোনো কাজে আসে না। আরও গভীরে গেলে নিরেট বাস্তবতাকে আপনি খুঁজে পাবেন। মনে পড়ে রোনাল্ডো দ্বিতীয়বার যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসলেন, তার আগে ম্যানিউ যথারীতি লিগে রেস করছিল। কিন্তু জুভেন্টাস থেকে যখনই না রোনাল্ডো আসলো, সে মৌসুম থেকে শুরু হলো ম্যানিউয়ের ডাউনফল। চ্যাম্পিয়ন্স লিগ থেকে নেমে গেল ইউরোপা লিগে। একই কাণ্ড জুভেন্টাসেও। পাওলো দিবালাদের নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগে ফাইট করছিল। কিন্তু রোনাল্ডো আসার পরে চ্যাম্পিয়ন্স লিগে মুখ তুলে দাঁড়াতে পারেনি ইতালির ক্লাবটি। কথাগুলো মন গড়া নয়, একেবারে বাস্তবতার চিত্র স্পষ্ট। রোনাল্ডো যেখানেই যাচ্ছেন দলকে ডুবাচ্ছেন, আর মেসি মরা দলকেও চ্যাম্পিয়ন করছেন। এটা একজন লিওনেল মেসির দ্বারাই সম্ভব, কারণ তিনি যে সর্বকালের সেরা।